নমস্কার, জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ দুটি শ্লোক অর্থাৎ সাংখ্যযোগের ৭১ এবং ৭২ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করব। ৭১ নম্বর শ্লোকটি হলো বিহায় কামান ইহ সর্বান পুমাংসরতি নিষ্পৃহঃ নির্মম নিরহংকারঃ স শান্তিমধিগচ্ছতি। বিহায় অর্থাৎ ত্যাগ করিয়া, কামান অর্থাৎ কামনা, ইহা অর্থাৎ যে, সর্বশঃ অর্থাৎ সকলে, পুমান অর্থাৎ পুরুষ, চরতি অর্থাৎ বিচরণ করেন, নিষ্পৃহ অর্থাৎ শরীর ধারণেও স্পৃহাহীন, নির্মমঃ অর্থাৎ মমতাহীন, নিরহংকার অর্থাৎ বিদ্যাবত্তাদি, সা অর্থাৎ তিনি, শান্তিম অর্থাৎ সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ শান্তি, অধিগচ্ছতি অর্থাৎ অধিগত হন বা লাভ করেন। তাহলে পুরো কথাটি হলো, যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা ত্যাগ করেন এবং শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয় মমত্ব ভাব বর্জিত, বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং সকল জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি বা ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্মস্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। ৭২ নম্বর শ্লোকটি হলো ঈশা ব্রাহ্মী স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিতা অস্যাম অন্তকালেऽপি ব্রহ্ম নির্বাণম রিচ্ছতি। এষা অর্থাৎ ইহা, ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মস্বরূপে অবস্থিত, পার্থ অর্থাৎ হে পার্থ, এনাম অর্থাৎ ইহাকে, প্রাপ্য অর্থাৎ পাইয়া, ন বিমুহ্যতি অর্থাৎ বিমুগ্ধ হন না, স্থিতবা অর্থাৎ স্থিত হইয়া, অস্যাম অর্থাৎ ইহাতে বা এই অবস্থায়, অন্তকালেঅপি অর্থাৎ অন্তিম সময়ও বা চরমকালেও, ব্রহ্ম নির্বাণম অর্থাৎ ব্রহ্ম নির্বাণ, রিচ্ছতি অর্থাৎ লাভ করেন। তাহলে ৭২ নম্বর শ্লোকের পুরো কথাটি কি হলো? হে অর্জুন, এই অবস্থায় ব্রাহ্মী স্থিতি, এই অবস্থা লাভ করিলে আর কেহই মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও, এই অন্তিম সময় প্রসঙ্গে একটা কথা বলবো, তার আগে পুরোটা বলে নিই। যিনি এই অবস্থা লাভ করেন তিনিই ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। এবার এই অন্তিম সময় বলতে বোঝানো হয়েছে যে যিনি বাল্যকালে ব্রহ্মচর্যের অনুষ্ঠানান্তর সন্ন্যাস গ্রহণপূর্বক যাবজ্জীবন ব্রহ্মনিষ্ঠ থাকেন, তিনি যে ব্রহ্ম নির্বাণ লাভ করিবেন তাহা বলাই বাহুল্য। ব্রহ্ম নির্বাণ, ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞান, সিদ্ধি ও মোক্ষ এগুলো সবই একার্থবোধক। আজ তবে এই পর্যন্তই থাক। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ দুটি শ্লোক ৭১ এবং ৭২ নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম। পরের দিন তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের শ্লোক সম্পর্কে আলোচনা শুরু হবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন। অনেক ধন্যবাদ।